বকনা বাছুর এটা আসলে কখন হিটে আসে, শাহিওয়াল বকনা কিভাবে হিটে আসে আর কখন হিটে আসবে, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে যে এই ভাই কিন্তু এই ভাইয়ের বছরের বয়স কত এটার? 2.5 বছর। 2.5 বছর। সাধারণত 2.5 বছরে সাধারণত শাহিওয়াল বাছুর কিন্তু হিটে আসে। তবে আপনারা যে কাজটা করবেন, এই দেখেন এই ভাইটার এই যে এই জায়গায় আমি ধরলাম, তো ধরলে তো পশমগুলো কিন্তু দুম করে উখড়ে যাচ্ছে, এই যে ধরলেও কিন্তু সব উখড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমি আগেও আমার আগের ভিডিওতে বলছি বা এখনও বলছি যে আপনারা যারা গাভী পালন করবেন, গাভী পালন করার ক্ষেত্রে কিন্তু শাহিওয়াল বকনা কিন্তু দেরিতে হিটে আসে। হ্যাঁ, এই জন্য আপনারা যদি চেষ্টা করেন, যারা অভিজ্ঞ তারা অবশ্যই ফিজিয়ান বকনা পালন করে যদি আপনি গাভী পালন করেন, তাহলে মিনিমাম কিন্তু আপনি 10 থেকে 15 লিটার দুধ পাবেন। হ্যাঁ, কিন্তু শাহিওয়াল কিন্তু আপনার দুধের রেকর্ড তেমন একটা ভালো না। এটা হচ্ছে কি মোটা তাজার জন্য একটু ভালো হয়। এই জন্য আপনারা যারা হচ্ছে শাহিওয়াল গাভী মানে বকনা থেকে পালন করতেছেন, এর নিয়ম হচ্ছে আপনার প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এগুলাকে ভালোভাবে কৃমির ডোজ করাবেন, সেই সাথে যে ভিটামিন মিনারেল যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো দেবেন। এবং যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে খাবার দেন, খাবারটা হচ্ছে মেন। এই যে একে কি কখনো কৃমির ট্যাবলেট খাওয়াইছিলেন আপনি? হ্যাঁ, কবে খাওয়াইছিলেন? এই 2-3 মাস আগে। ওই যখন আপনি খাওয়াইছিলেন তারপর থেকে কিন্তু সে গরুটা পানি খায় না। মানে কি এই ভাই কিন্তু একবার কৃমির ট্যাবলেট খাওয়ার পর ভাইয়ের কথা হচ্ছে যে দীর্ঘদিন গরুটা পানি খায়নি। তার মানে কি পানি না খাওয়ার কারণে একটা একটা মানুষের বডিতে কিন্তু প্রায় অনেক পার্সেন্ট পানি থাকে। হ্যাঁ, তো পানি না খাইলে তার ডাইজেস্টিভ হবে কেমন করে, সে মানে মোটা তাজা বা হবে কেমনে? তো মনে রাখবেন, যদি আপনার কেউ একটা দুর্বল গরুকে হঠাৎ করে কৃমির ট্যাবলেট খাওয়ায় দেন, তখন তার রুচি কমে যাবে, সেই সাথে কী হবে জানেন, সে পানি খাওয়া বন্ধ করে দেবে আস্তে আস্তে, কি সে আরও রোগা হয়ে যাবে। এই জন্য আপনার যদি কখনো কৃমির ট্যাবলেট খাওয়াবেন তাহলে অবশ্যই তাকে সুস্থ অবস্থায় খাওয়াইতে হবে। এবং খাওয়ার পাশাপাশি যে আপনাদের অবশ্যই যে কাজগুলো আছে, ভিটামিন মিনারেল যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো দেবেন। পাশাপাশি যদি আপনি ভালো খাবার দেন তাহলে দেখবেন যে গরুগুলো দ্রুত হেঁটে আসবে। হ্যাঁ, এবং আপনারা সবচেয়ে বেটার হয় কি জানেন, এই যে প্রথম দিন আপনি হচ্ছে যে কৃমির ইঞ্জেকশন করে দিবেন, 14 দিন পর ট্যাবলেট খাওয়াবেন, পাশাপাশি লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন এবং গরুকে ভালো করে গোসল করে দিবেন, কালাই খৈল ভুসি, পাশাপাশি যদি আপনি ফিট খাওয়াইতে চান খাওয়াইতে পারেন, সমস্যা নেই। তবে ফিট কম খাওয়াইলেও কোনো সমস্যা নেই যদি আপনি বাচ্চা মানে বাচ্চা নিতে চান। হ্যাঁ, কালাই খাওয়াবেন, খোল খাওয়াবেন, ফিট খাওয়াবেন, পাশাপাশি আপনি ঘাস খাওয়াবেন। এগুলা খাওয়াইলে দেখবেন যে আপনার গরু কিন্তু দ্রুত হিটে আসবে। তখন কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো ক্যালসিয়াম বা মিনারেল জাতীয় অন্য অন্য ট্যাবলেট বা এগুলো খাওয়া লাগবে না। হ্যাঁ, যখন আপনি এই জাতীয় কোনো খাবার না খান, শুধু খড়ের উপর ডিপেন্ড করে থাকেন, হ্যাঁ, বা শুধু ফিট এবং খড়ের উপর ডিপেন্ড করে থাকেন, অন্য অন্য জিনিসগুলো না খান, তখন কিন্তু গরু দ্রুত হিটে আসে না। হ্যাঁ, এই জন্য আপনারা যাদের জমি আছে বা একটু আগে আছে, আপনার বাড়ির আশেপাশে গান আছে, এই যে নেপিয়ার পাকসং বা রেড যারা যে যে ঘাসগুলো আছে, হ্যাঁ, জার্মানি যারা যে ঘাসগুলো আছে এগুলো লাগাবেন। অন্তত দিনে যদি 5 থেকে 10 কেজি করে খায় তাহলে দেখবেন যে গরুগুলো কিন্তু দ্রুত হিটে আসবে। এর বাইরে আপনাকে কোনো কিছু করা লাগবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।